Dear learners, dear leaders, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on একটি মাত্র সহজ বুদ্ধিতে ভোকাবুলারি পারবেন 3 থেকে 5 গুণ বাড়াতে। আপনি যদি আপনার ভোকাবুলারি 3 থেকে 5 গুণ বাড়াতে চান সেটা সম্ভব। খুবই সহজ, আমরা অনেকে চর্চা করি, তারপর আজকে একটু প্র্যাকটিস করে দেখব। অসুবিধা কি? জানা জিনিস আবার জানলাম, সমস্যা তো নেই, তাতে লাভ আছে। তো শব্দ কিভাবে মনে রাখতে হয়, তারপরে আপনার যত শব্দ দরকার শব্দ ভিডিও আমরা দিয়ে দিয়েছি। কিভাবে নিজের ভোকাবুলারির ভিত্তিটা আরো শক্ত করবেন, আরো ওয়াইডার করবেন, আরো বড় করবেন, সেটা নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যে সহজ বুদ্ধিটা আমরা জানি, বুদ্ধিটা এমন যে আপনি যখন কোনো কিছু জানবেন তখন ভালো করে জানবেন, এটাই হচ্ছে বুদ্ধি। ধরুন আপনি একটি শব্দ জানতে চান বা জানেন লাভ। লাভ মানে কি? ভালোবাসা, প্রেম। এখন লাভ থেকে কত শব্দ করা যায় সেটা আপনাকে একই সাথে শিখে নিতে হবে। লাভ থেকে আমরা কতগুলো শব্দ তৈরি করতে পারি। লাভ হতে পারে লাভার, লাভলি, লাভলি বয়, লাভলি গার্ল আমরা বলে থাকি। লাভার বয় বলে থাকি, লাভার গার্ল। লাভার হতে পারে, তারপরে হতে পারে বিলাভিড। বিলাভিড শব্দটা আমরা খুব ব্যবহার করি, এটা কিন্তু লাভ থেকেই আসছে। বিলাভ, বিলাভিড। তো এই শব্দগুলো দেখেন, একটা শব্দ জানলে যাতে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারেন। এরপরে ধরেন আরেকটি শব্দ বিউটি। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, কিন্তু দুটোই বিউটি থেকে আসছে না। বিউটি, বিউটিফুল, বিউটিফাই, বিউটিফিকেশন, বিউটিশিয়ান, যাকে আমরা বাংলাদেশে বিউটিশিয়ান বলি, উচ্চারণটা বিউটিশিয়ান। সো এই যে বিউটিশিয়ান বা বিউটিশিয়ান যাই বলেন, তাহলে দেখেন বিউটি থেকে কত শব্দ তৈরি হতে পারে। বিউটি, বিউটিফুল, বিউটিফাই, বিউটিফিকেশন, বিউটিশিয়ান। এরকম ভাবে আপনি আরো অনেক শব্দ দিয়ে তৈরি করতে পারবেন। যে কোনো শব্দে আমরা বলছি 3 থেকে 5 গুণ বা 6 গুণ হতে পারে, তবে আপনি 3টি শব্দ তৈরি করতেই পারবেন। যেমন ধরুন যে এখনকার একটি জনপ্রিয় শব্দ হচ্ছে কোঅর্ডিনেটর। এটা কোত্থেকে আসে? কোঅর্ডিনেট থেকে আসে। কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট থেকে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেশন। তো একবারে শিখে ফেলবেন। এরপরে চলুন আরেকটি শব্দ যাই, সেটা হচ্ছে ট্যালেন্ট। ট্যালেন্ট মানে হচ্ছে মেধা, এটা হচ্ছে নাউন, মেধা। আর ট্যালেন্টেড মানে হচ্ছে মেধাবী, মেধাবী, এটা অ্যাডজেক্টিভ। সে ট্যালেন্ট বলা যায় না, বলা যায় সে ট্যালেন্টেড, হি ইজ ট্যালেন্টেড। এই ভুলটা আমরা করে থাকি। এনিওয়ে, ট্যালেন্ট থেকে আমরা কি কি শব্দ পেতে পারি? ট্যালেন্ট, ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সিয়া আছে। তো এই ইন্টেলিজেন্ট বা ইন্টেলিজেন্স এগুলো কিন্তু এই ট্যালেন্ট থেকে আসছে। তারপর আমরা স্কুলে পড়ি, ট্যালেন্ট ফুল বৃত্তি পাই, ট্যালেন্টফুল স্কলারশিপ, সো ট্যালেন্টফুল। তারপরে আছে আপনার ট্যালেন্ট হান্ট। এরকম দিয়ে ট্যালেন্ট দিয়ে অনেক শব্দ আছে। তাহলে দেখেন এক শব্দ থেকে আপনি সবগুলো জেনে যাবেন। এরপরে ধরেন যে একটি শব্দ ডিরেক্ট বা ডাইরেক্ট, যেটাই বলি আমেরিকান প্রোনাউন্সিয়েশন আমরা ডাইরেক্ট বলি। তো ডাইরেক্ট থেকে কি কি হয়? ডাইরেক্ট থেকে ডাইরেক্টর হয়, আর ডাইরেকশন হয়, ডাইরেক্টরেট হয়, ডাইরেক্টরিভ হয়, যেটাকে ডিরেক্টরিভও বলা হয়, তারপরে ডিরেক্টরেট। তাহলে দেখেন একটা শব্দ থেকে আপনি কতগুলো শব্দ বানাতে পারলেন। আবার যখন আপনি পিওর যাবেন তখন পিওরের সবগুলো জেনে নেবেন। পিউরিফাই, পিউরিফিকেশন, পিউরিফায়ার, তারপরে হয় ইমপিওর। তো অনেকগুলো শব্দ হলো। আপনি কিন্তু চাইলে আরও খুঁজলে আরও আপনি তৈরি করতে পারবেন, আমি নিশ্চিত। তারপরে ধরুন আরেকটি শব্দ আর্ট। আর্ট মানে শিল্প, আবার এর সাথে এস বসালে হয় কলা। আর্ট, আর্টস, এই যে সায়েন্স আর্টস আমরা পড়ি, তাই না? কলা বিভাগ বলি আর্ট, আর্টস। তারপরে আর্ট থেকে কিন্তু হয় আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল থেকে আর্টিফিশিয়ালি, তারপরে হয় আর্টিফিস। আর্টিফিস মানে হচ্ছে জানেন যে কানিং বা চালাকি টাইপের কিছু। সো আর্ট থেকে আমরা কি শিখলাম? আর্ট থেকে শিখলাম আর্টস, আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়ালি, আর্টিফিস। আবার আর্টের আগে যদি পি দেন তাহলে পার্ট হয়। এইভাবে শব্দ তৈরি করা যায়, কিন্তু এই ভিডিও কিন্তু সেই জন্য না, ওটার জন্য আমরা আলাদা ভিডিও করেছি। এখানে হচ্ছে একটা শব্দের আনুষঙ্গিক সব শব্দ আপনি একবারে জেনে যাবেন, তাহলে আপনার শব্দ ভান্ডারে 3 গুণ থেকে 5 গুণ 6 গুণও বাড়বে। খেয়াল করুন, আর্ট থেকে যদি আর্ট শেখার সাথে সাথে যদি আপনি এগুলো শিখে ফেলেন তাহলে মনে থাকবে দীর্ঘদিন। এবার ধরুন আরেকটি শব্দ মেক। মেক থেকে আমরা কি করতে পারি? মেক থেকে মেকার। আমরা অনেক সময় মেকার, মেকার আসছে, তাই না? বাংলাদেশের খুবই পরিচিত একটি শব্দ মেকার। আসলে এটা মেক থেকে মেকার, মেক, মেকার। আবার রিমেক হয়, অনেক কিছু রিমেক হয়, নতুন করে তৈরি হয়, তখন রিমেক বলি। তারপরে বলি মেকশিফট, তারপরে বলি মেক ওভার। মেক ওভার শব্দটা শহরে বা এখনো গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। সৌন্দর্য চর্চা যারা
করান। সো বিভিন্ন ধরনের স্টাইল করে দেয় আপনাকে। সো মেকওভার আপনারা জানেন, হেয়ার স্টাইল থেকে শুরু করে নানা কিছু। সো মেকওভার, মেকশিফট, যেটা কোরবানি ঈদে বা রিলিজিয়াস ফেস্টিভ্যাল আমরা দেখি বা বিভিন্ন মেলাতেও দেখি। মেকশিফট মানে যে কাঠামোটা আপনি আবার সরিয়ে ফেলতে পারবেন নির্দিষ্ট সময় পরে। যেমন আমরা গরুর হাট বসাই, তারপর এটা সরিয়ে ফেলতে পারি, মেলা বসাই, মেলার পর ওই কাঠামোগুলো সরিয়ে ফেলতে পারি, এগুলোকে বলে মেকশিফট। তো সবসময় যে আপনার 5টা 6টা হবে এরকম না, আবারও বলছি 3টা 4টাও হতে পারে। যেমন ধরুন স্পিক থেকে কি হয় স্পিচ, তারপর যিনি স্পিচ দেন তাকে আমরা বলি স্পিকার, এরকম হয়। ধরুন যে টিচ থেকে কি হয়, টিচ থেকে টিচিং হয়। টিচিং কিন্তু একটা শব্দ, এটাকে আবার কন্টিনিউয়াস ধরে নেবেন না। টিচিং, টিচার, তারপর আমরা বলি টিচিং কোয়ালিটি, হোয়াট এভার। সো টিচিং, টিচার। এই টিচার যে টিচ থেকে আসছে তাহলে অনেক সময় আমরা ভুলে যাই, খেয়াল করি না। খেয়াল করলে কিন্তু আর কখনো আমাদের ভুল হবে না। টিচিং, টিচার। তারপরে ধরুন যে ওয়ার্ক থেকে কি হতে পারে, ওয়ার্ক থেকে ওয়ার্কার হয়, ওয়ার্ক থেকে ওয়ার্কিং আওয়ার হয়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয়। আরেকটা হয় ওয়ার্কলোড, মানে কাজের চাপ যদি বেশি হয় তখন আমরা বলি ওয়ার্কলোড। সো ওয়ার্কার, ওয়ার্কিং প্লেস বলি, ওয়ার্ক লোড বললাম, ওয়ার্কিং আওয়ার বললাম। তো আমরা দেখছি ওয়ার্ক থেকে বেশ কয়েকটি শব্দ আমরা তৈরি করতে পারি, অন্তত 3টা তো আমরা করতেই পারি, 3 বা 3-এর অধিক। আরেকটি শব্দ নিয়ে চলুন, মুভ থেকে কি হয়, মুভ থেকে মুভার হয়, মুভ থেকে রিমুভার হয়, মুভার, রিমুভাল। প্রায় 5টি শব্দ পায়। আপনি চাইলে কিন্তু আরও করতে পারবেন, আরেকটু চিন্তা করলে হয়তো আরও শব্দ বের হবে। তো আমরা এভাবে একটি শব্দ যখন জানবেন তখন অনেকগুলো শব্দ জেনে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার শব্দভাণ্ডার অনেক বেড়ে যাবে। বুদ্ধিটা সহজ, কাজটা সহজ, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না বা করি না। যেমন আজকে শেষ করব প্লে দিয়ে আপনি কত শব্দ তৈরি করতে পারেন। যেমন ধরুন যে প্লেয়ার মানে যিনি খেলেন, তারপরে হতে পারে রিপ্লে আমরা বলি, আবার বলি ডিসপ্লে, আবার বলি প্লেগ্রাউন্ড, তাই না? সো এই যে প্লে দিয়ে আমরা দেখলাম যে 5টি বা তারও বেশি করা যাবে। আপনি যত চিন্তা করবেন, আসলে ভিডিওটা অনেকটা তাৎক্ষণিকভাবে তৈরি করছি, যদি গভীরভাবে চিন্তা করি প্রতিটা থেকে আরও অনেক শব্দ তৈরি করা যাবে, আপনিও পারবেন। তো এইভাবেই শব্দ কিন্তু শিখতে হয়। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে আমরা যেন না শিখি। লাইক আমি শিখলাম, টিচার শব্দটা জানি কিন্তু টিচ আমি বলতে পারছি না, টিচ মানে কি, সেটা কখনো হবে না আপনি যদি এভাবে শিখেন। মুভ যদি জানেন তাহলে আপনি রিমুভাল বা রিমুভ এটা কিন্তু আইডিয়া করতে পারবেন। লাভ শব্দের অর্থ জানলে আপনি বিলাবির শব্দটা বুঝতে পারবেন। আচ্ছা, বিলাবির অর্থ কি, এটা যে লাভের সাথে সংযুক্ত সেটা যদি জানতে পারেন তাহলে অর্থ না জানলেও আপনি কাছাকাছি বলতে পারবেন, ধারণা করতে পারবেন, বুঝতে পারবেন। আজকের এই বুদ্ধিটা সহজ, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এটা ব্যবহার করি কিনা। ব্যবহার করে দেখুন, আপনার শব্দভাণ্ডার অনেক বেড়ে যাবে। আপনার শব্দভাণ্ডার আপনি 3 থেকে 5 গুণ বাড়িয়ে নিন। এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।